আজকে একটু অন্যরকম লাগছে, তারপর দেখছি না কাজল পরেছো, পুরো গেটআপটাই অন্যরকম হয়ে গেছে। তো এক ব্যাগ জিনিস কেনা, মিডিয়াম সাইজের একটা ছাকনি। মনটা যতদিন বাচ্চা থাকবে ততই ভালো। Hey guys, welcome back to Pong Candid. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরা এখানে খুব ভালো আছি। আর এখানে আজকে একটু ক্লাউডি ওয়েদার, যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে, বাট আমাদের আজকে যেতে হবে কারণ আজকে আমাদের ঘরের জন্য কিছু জিনিস কিনতে হবে। জিনিস বলতে কয়েকদিন ধরে ঠাকুরেরও কয়েকটা জিনিস কেনার আছে আর তার সাথে কিচেনের জিনিস কেনার আছে। তো যেহেতু একসাথে অনেকগুলো জিনিস কেনার আছে, তো ওই জন্য আমরা ভাবছি আজকে একটু এমন জায়গায় যাই, এমন কোনো স্টোরে যাই যেখানে অনেক কিছু জিনিস একসাথে একটু দেখে শুনে ভালোভাবে টাইম নিয়ে কিনতে পারবো। তো আজকে সেই জন্য আমরা প্ল্যান করেছি আইকিয়া যাওয়ার। আর এখানে আইকিয়াটা বিশাল বড়, এমনিতেও আইকিয়ার স্টোরগুলো বড়ই হয়। এখানের আইকিয়াটা আমি প্রথম এসে একবার গেছিলাম ঘরের জন্য কয়েকটা ছোটখাটো জিনিস কিনতে, তো তখন গিয়ে দেখেছিলাম বেশ অনেকটা বড়। তো আজকেও সেখানে যাব আর দেখি কি পাই না পাই। আশা করি যে জিনিসগুলো আমার দরকার সেগুলো হয়তো পেয়েই যাব। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, আশা করি ভালো লাগবে। শুভশ্রী একটু এদিকে আসো, আসো আসো। আমি নোটিশ অনেকক্ষণ আগেই করেছি, বাট ভাবলাম একটু অন ক্যামেরাই বলি। তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। আমি অনেকক্ষণ ধরে ভাবছি তোমাকে অন্যরকম লাগছে, কেন লাগছে বুঝতে পারছো না। আমি ভাবলাম যে তুমি সেজে গুজে আছো বলে হয়তো আজকে একটু অন্যরকম লাগছে, তারপর দেখছি না কাজল পরেছো, পুরো গেটআপটাই অন্যরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আগেও প্রচুর কাজল পরতাম। এবার বুঝলাম। না আমি অ্যাকচুয়ালি আগেও ইন্ডিয়াতে যখন ছিলাম পড়তাম, এখানে আসার পর কাজল পরাটা হয়ই না, সময় বলতে পারে। হ্যাঁ, সময় না, ইচ্ছা থাকলে হয়। এখানে তো ওই লিপ বামটা বেশি ইউজ করা হয়, ঘরে থাকলেও বাইরে থাকলেও। আর আজকে ভাবলাম যেহেতু বাইরে বেরোচ্ছি তো একটু কাজলটা পরি। ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি জলের বোতলটা ভরে দিচ্ছি। ডিস্টেন্স যখন একটু বেশি হয় তখন আমরা কি করি, আপার ডেকে চলে আসি, তাহলে আরামসে যাওয়াও যায়। লোকে যে নামে ওঠে ওই ব্যাপারটা কোনো ডিস্টার্ব হয় না। আর এই চারদিকটা এত সুন্দর সিনারি দেখতে দেখতে চলেও যাওয়া যায়। আমরা বাসে উঠে গেছি আর এই যে ম্যাডাম অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে। না কিভাবে বলতো, যখন 1 ঘন্টার ডিস্টেন্স থাকে দেখি তখন আমি কিছু না কিছু একটা খাবার নিয়েই উঠি, তো খেতে খেতে চলে যাই। আর এটা হ্যান্ডমেড কেক, একটা টেস্টিও খুব, একদম ফ্রেশ কেক, মানে সকালে বানাই বিকালে বিক্রি হয়ে যায় সব। আমরা চলে এসেছি আইকিয়ার স্টোরের সামনে, দেখা যাক ভিতরে কি পাওয়া যায়। একসাথে অনেকগুলো জিনিস রাখলে দেখবেন কিরকম অগোছালো হয়ে যায়। তো তার জন্য এই বক্সগুলোতে যদি সাজিয়ে রাখা হয় জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে, একদম হাতের সামনে পাওয়াও যায়। তো আমার কাছে অলরেডি এরকম ঘরে 4টে আছে, তো এখন আর দরকার নেই। এই এক একটা বক্সের দাম প্রায় ওই ধরুন 350 থেকে 400 টাকার কাছাকাছি পড়ে। অর্গানাইজার বক্সগুলো আপনি কিভাবে ইউজ করতে পারেন তার একটা ছোট্ট এক্সাম্পল উপরে এরকম সাজিয়ে রাখা হয়েছে। শ্রমিক শোনো, কাপগুলো দেখো কি সুন্দর না? আরে হেভি তো, বাট খুবই ছোট, এগুলো মনে হয় ডেকোরেটিভ আইটেমের জন্য। ডেকোরেটিভ আইটেমের জন্য হ্যাঁ, আবার অনেক সময় ছোটখাটো অল্প স্বল্প কিছু খাওয়ার জন্য। প্লেটটাও দেখো তেমনি সুন্দর প্লেট মতো না? হ্যাঁ, নেবে নাকি? না এইসব নিয়ে কি খেলা করার আর বয়স আছে? কেন, মনটা যতদিন বাচ্চা থাকবে ততই ভালো। ও, মনটাকে বড় হতে দিতে হবে না, তাই না? হ্যাঁ, দিল তো বাচ্চা হ্যাঁ জি, একদম দিল তো বাচ্চা হ্যাঁ জি। যারা ধরুন এখানে নতুন সংসার পাতে তারা এরকম আইকিয়াতে এসে একসাথে প্রচুর জিনিস ঘর সংসার সাজাতে যা লাগবে এখান থেকে কিনে নিয়ে যায়। এখানকার মানুষজনকে দেখেছি যে আইকিয়ার জিনিসপত্র বেশ ভালোই ইউজ করে এবং ভরসাও করে, কারণ আমাদের এই ঘরে যে জিনিসপত্রগুলো রাখা ছিল তার বেশিরভাগই আইকিয়া থেকেই নেওয়া।
আইকিয়াতে এত জিনিসপত্র থাকে, যে জিনিসগুলো কেনার জন্য লিস্ট বানিয়ে এনেছি সেটা তো বাদই দিন, তাছাড়াও আরও এক্সট্রা জিনিস দেখতে বসে 1-2 ঘন্টা এখানেই কেটে গেল। এখানে সিস্টেম হচ্ছে আপনি লাইনে দাঁড়িয়ে আপনার যে যে খাওয়ার পছন্দ সেগুলোর সমস্ত কিছু আপনি প্লেটে নিয়ে নেবেন, আর তারপরে গিয়ে সেই খাবারগুলোর একসাথে বিল করাবেন। এখানে আমি নিয়েছি ফিশ অ্যান্ড চিপস আর শমিক নিয়েছে ভেজ বিরিয়ানি। এখানে একটা কথা বলে রাখি, আইকিয়ার খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর অন্যান্য স্টোরের তুলনায় এখানে প্রাইসটাও বেশ কম থাকে। যেমন ধরুন, এখানে যদি আপনি কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে গিয়ে ফিশ অ্যান্ড চিপস খেতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় 13 থেকে 14 পাউন্ড মতো লাগবে, তবে এখানে আমাদের পড়লো 6-7 পাউন্ডের মতো। এই নাও, এটা তোমার। কি এটা? আমি কি বাচ্চা? হ্যাঁ, তুমি এটা নিয়ে খেলবে। না, এটা তুমি রেখে আসো। কেন? থাক না, তোমার ভালো লাগে, পছন্দ, রাখো রাখো। আমি নেব না এখন। আরে রাখো, রাখো রাখো। আছে ঘরে, এখানে আমি তো এগুলো নিয়েও যেতে পারবো না পরে, এগুলো না আমি নেব না, তুমি রেখে আসো দাও। এখানকার মানুষ যখন নতুন ঘর কেনে তখন পুরো ঘরটাকে একসাথে একইভাবে মানে একই থিমে সেট আপ করার জন্য এরকম আইকিয়াতে এসে পুরো রুমটার ডেকোরেশন দেখে পুরো সেইভাবে কন্ট্রাক্ট করে, আর এখানকার লোকজন গিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে দিয়ে আসে। কতটা সুন্দর করে সাজানো ভাবুন, যে এত ছোট একটা এরিয়ার মধ্যে এখানে বসার জায়গা, এই জায়গাটায় শোয়ার জায়গা, ওই সাইডটা কিচেন, ওই দিকে বাথরুম আছে, এদিকে এটা ওয়ার্ড্রপ, পুরো একটা 1 BHK স্টুডিও অ্যাপার্টমেন্ট যেগুলো হয় সেরকম করে পুরো জিনিসটা সাজানো, ডেকোরেট করা। কালকে আমাদের শপিং করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, মানে ওই ধরুন 10টা 10:30 বেজে যায় রাত্রেবেলা। তো ওই জন্য কালকে এসে আর ব্যাগ থেকে জিনিসগুলো বার করে নিই, ওরকমই পড়ে আছে, ওই যে ওই নীল ব্যাগটার মধ্যে সমস্ত জিনিস আছে যেগুলো আমরা কালকে কিনেছি। তো আজকে সকালে আমি সেগুলো সব বার করব, আর তোমাদেরকেও চলো দেখাই যে আমরা কি কি এনেছি। আমরা একটা লিস্টের মধ্যে জিনিসগুলো লিখে রাখি যে এই এই জিনিসগুলো কিনতে হবে, তো ওরকম 2-3 মাস 4 মাস ধরে যখন দেখি লিস্টটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, তো তখন গিয়ে এরকম কোনো একটা বড় স্টোর থেকে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসি। তো চলো এবার দেখাই তোমাদের। ফার্স্ট এটা নিয়েছিলাম, তো এটা হচ্ছে বেড কভার। তো এটা তো এমনি লাগেই, তাই আমি ভাবলাম যে বেশ ঠিকঠাক প্রাইসে পাওয়া যাচ্ছে। এটা অফারে 4 পাউন্ডের মতো পড়েছে, মানে ওই 450 টাকার কাছাকাছি, তো ওই জন্য এটা নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই অফারটা সেদিনকেই ছিল, তারপরে থেকে আমার মনে হয় না এখন ওই 450 টাকায় এই চাদরটা আর পাওয়া যাবে বলে। তো এইটা একটা জিনিস। এই একটা মিডিয়াম সাইজের একটা ছাঁকনি, আমার কাছে ছোট একটা আছে চা ছাকার, একটা বড় আছে বিভিন্ন কাজে লাগে, বাট এরকম মিডিয়াম সাইজের যেগুলো হয় এগুলো কিন্তু খুব কাজে। তো এইটা একটা নিয়েছি। আর একটা এরকম মিক্সিং বোল, বিভিন্ন জিনিসপত্র ম্যারিনেট করতে বা স্যালাড অনেক সময় বানাতে এই জিনিসগুলো খুব কাজে আসে। এটা দাম নিয়েছে 1 পাউন্ড, মানে ওই ধরুন 100 টাকার কাছাকাছি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখাই। এটা অ্যাকচুয়ালি শমিক আমাকে দেখালো যে দেখো এগুলো নিতে পারো, খুব সুন্দর। এই চেয়ার কুশন প্যাডগুলোর এক একটার দাম 5 পাউন্ড বা ওই 500 টাকার কাছাকাছি। এই জিনিসগুলো এত কমফোর্টেবল যে চেয়ারে বসার আরামটা যেন অনেকটা বাড়িয়ে দিয়েছে। একটা এরকম স্প্রে বটল, এটা
ওই গাছে স্প্রে করতে কাজে লাগে, পাতাগুলো তাহলে ফ্রেশ থাকে, তো সেটার জন্য এটা একটা। তারপর দেখাই এই দুটো গ্লাভস নিয়েছি। গ্লাভসটা না এখানে খুব কাজে লাগে। এখানে তো সব কাজ ধরুন নিজেদেরই করতে হয়, তো অনেকে যদি এরকম গ্লাভস না ইউজ করে, আমি অনেকেরই শুনেছি যে তাদের স্কিনে অনেক সমস্যা দেখা যায় পরবর্তীকালে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যখনই কোনো কাজ করি তখন এরকম গ্লাভস পরে করি। নেক্সট হচ্ছে ক্যান্ডেল। এখানে সন্ধ্যাবেলা করে না ক্যান্ডেল জ্বালানো একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের, তো ওই জন্য রেগুলারলি ক্যান্ডেল গুলো লাগে আর বেশ ভালোও লাগে, মানে একটা বেশ ওয়ার্মথ থাকে মনে হয় ঘরের মধ্যে। তো সেই জন্য এই দুটো ক্যান্ডেল যখনই যাই আইকিয়া বা কোথাও যদি দেখি যে এরকম ক্যান্ডেলে ভালো অফার চলছে, তো আমরা ওগুলো রিস্টক করে নিই, কারণ লাগতেই থাকে ক্যান্ডেল। তো এই দুটো, আর এগুলো বেশ ভালো অফারেও পাওয়া গেছে। এগুলো প্রায় 1 পাউন্ডের মতো নিয়েছে, মানে ওই ধরুন 100 টাকার কাছাকাছি এক একটা। দুটো ক্যান্ডেল 200 টাকা। আচ্ছা, নেক্সট দেখাই। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস, আমি এটা খুঁজছিলাম, তো লাকিলি পেয়েও গেছি। একদম সামনেই দেখলাম যে রাখা ছিল। এটার কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরো এই গ্লাসের মধ্যে কিছু আছে আর তুমি চাও যে এটাকে ঢাকা দিয়ে রাখতে, তো তার জন্য কি করতে হবে, এই দেখো এই জাস্ট একটা জিনিস এরকম সিম্পলি জাস্ট উপর থেকে এরকম করে ঢাকা দিয়ে রেখে দিতে পারো। পড়ে যাওয়ারও ভয় নেই, কিছু না, আবার যখন দরকার এরকম করে খুলে নেবে, আবার ইউজ করতে পারবে। এগুলো খুব ইউজফুল জিনিস। নেক্সট হচ্ছে হ্যাঙ্গার। আমাদের ঘরে আছে কতগুলো হ্যাঙ্গার, দেওয়াই ছিল, বাট আমার মনে হয় যে পরিমাণ জামা কাপড় কেনা হয় প্রতিনিয়ত, তার জন্য আরো কিছু হ্যাঙ্গার দরকার, তো ওই জন্য এক সেট হ্যাঙ্গার। তারপর হচ্ছে এই একটা পাতলা কম্বল, এইটা কিনেছি স্পেশালি এই সোফাটাতে যখন বসে থাকি তখন মনে হয় যে হালকা পাতলা কিছু একটা গায়ের উপর চাপিয়ে রাখলে ভালো লাগে, তো ওই জন্য এইটা 4 পাউন্ডের মতো দাম পড়েছে আমার। 4 পাউন্ড মানে ওই 400 থেকে 450 টাকার কাছাকাছি। খুব পাতলা, একদম লাইট ওয়েট, এই সোফাতে বসে থাকার জন্য একদম বেস্ট। তারপর নিয়েছি ছোট্ট স্পুনটা। স্পুন তো লাগেই বিভিন্ন কাজে, মশলাপাতি এসবের জন্য, তো এক সেট স্পুন। আচ্ছা, তারপর হচ্ছে একটা জলের বোতল। কি সুন্দর না, কিউট, দেখো জলের বোতলটা। স্পেশালি আমার এই উপরের ঢাক্কানটা হেভি পছন্দ হয়েছে। এই দেখো এরকম, এটা ঝোলানোও যায়। তো একদম কাছাকাছি কোথাও গেলে হয় না, একটা একদম ছোট্ট জলের বোতল নিয়ে বেরোনো দরকার, বড় জলের বোতলগুলো না নিলেও হয়, তো সেগুলোর জন্য একদম ছোট্ট সাইজের একটা জলের বোতল। একটা ডায়েরি, দুটো ডায়েরি, 3টে ডায়েরি, 4টে ডায়েরি, 5টা ডায়েরি। তো আমি এখনো যেখানেই আমি দেখতে পাই কোনো ভালো ডায়েরি বলুন, পেন বলুন, তো আমি সেখানে চলে যাই। আর এইগুলো প্রত্যেকটা আমার দেখে এত ভালো লেগেছে, সবগুলো ডিফারেন্ট সাইজের, তো ওই জন্য 5খানা নিয়ে নিয়েছি। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। বাই।